আমরা কিন্তু অনেকে আছি ফেসবুকে কিন্তু লাইভ করতে পারি না। তো আজকে আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করবো যে ফেসবুকে লাইভ করবেন কিভাবে। মানে অনেকে আছে ফেসবুকে কিন্তু লাইভ করতে পারেন না। তো আজকে আমার এই ভিডিওটা দেখে আপনারা ফেসবুকে কিভাবে লাইভ করতে হয় সেটা আপনারা শিখতে পারবেন। তো চলুন এবার আমরা ভিডিও শুরু করি। শুরুতে আপনারা কি করবেন, ফেসবুক অফিসিয়াল অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে তো এখানে উপরে দেখতে পাবেন যে প্লাসের মতন একটা আইকন আছে। তো এই আইকনে এখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার সাথে সাথে এখানে চারটে অপশন আছে, পোস্ট, হিস্টোরি, রিলস, লাইভ। তো এবার আপনি কী করবেন, এই লাইভ এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে লাইভের মানে লাইভটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার আপনি কী করবেন, এখানে দেখতে পাবেন যে ফ্ল্যাশ অন। যদি আপনি রাতের বেলায় যদি আপনি লাইভ করেন তাহলে কিন্তু এখানে ক্লিক করে কিন্তু মানে আপনি ফ্ল্যাশ অন করে লাইভ করতে পারবেন। ধরুন আপনি রাতের বেলায় লাইভ করতেছেন তাহলে কিন্তু আপনি এখানে ক্লিক করে আপনি কিন্তু ফ্ল্যাশ অন করে লাইভ করতে পারবেন। আবার এখানে দেখতে পাবেন যে মুট মাইক। এখানে যদি আপনি মানে কথা না বলে লাইভ করতেছেন তাহলে কিন্তু এখানে মুট মেরে দিতে পারেন। মানে মুট মেরে দিলে মানে আপনার কথাটা মানে তারা শুনতে পারবে না। তারপর এখানে দেখতে পাবেন আবার 3 নম্বর অপশন আছে যে রিটেট। এখানে ক্লিক করলে মানে আপনার ক্যামেরাটা মানে আপনি সামনের দিকে আসবে। আবার ক্লিক করেন তাহলে আবার কিন্তু মানে ক্যামেরাটা পিছনের দিকে দেখাবে। তারপর এখানে দেখতে পাবেন যে স্টিকার। তো এখানে ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো মানে একটা মানে স্টিকার নিয়ে মানে বা আপনার ফটো নিয়ে সেই ফটোটা আপনার লাইভে লাগাইয়ে সেখান থেকে লাইভ করতে পারবেন। ফটো নেওয়ার পরে এখানে দেখতে পাবেন সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ফটোটা এখানে কিন্তু সেভ হয়ে যাবে। মানে আপনার ফটোটা দিয়ে আপনারা লাইভ করতে পারবেন যদি আপনি ফটো দিয়ে লাইভ করতে চান। আবার এখানে দেখতে পাবেন যে ইফেক্ট। এখানে ক্লিক করে আপনারা এখান থেকে মানে এখানে বহুতগুলা মানে ইফেক্ট আছে। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা ইফেক্ট নিয়ে মানে লাইভ করতে পারেন। মানে দেখুন এখানে বহুতগুলা ইফেক্ট আছে। তো যে ইফেক্টটা আপনাদের কাছে ভালো লাগবে আপনারা সেই ইফেক্টটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এবার আপনারা কী করবেন, এখানে আবার এখানে দেখতে পাবেন যে মাইকের মধ্যে একটা অপশন আছে। যদি আপনারা এখানে ক্লিক করে দেন তাহলে এখানে ক্লিক করে এখান থেকে এটাকে অন করে দেবেন। এটা যদি অন করে দেন তাহলে আপনারা যখন লাইভ করবেন, লাইভ করা অবস্থায় মানে এটা অন করে দিলে মানে লাইভ করা অবস্থায় আপনার বাইরের যেটা মানে নয়েজটা আছে সেই নয়েজটা মানে আপনার লাইভে কিন্তু মানে কম শোনা যাবে। তো আবার এখানে দেখতে পাবেন যে এখানে ক্লিক করে দিয়ে এখন আপনার এখান থেকেও মানে আপনি ক্যামেরাটা পিছন দিকে আবার এখানে ক্লিক করে আপনি ক্যামেরাটা সামনের দিকে করতে পারবেন। করার পরে এবার আপনি কী করবেন, এখানে দেখুন কয়েকটা অপশন আছে। এখানে ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের বন্ধুদেরকে মানে লাইভে ইনভাইট করতে পারবেন। এরকম করে টিকমার দিয়ে এরকম করে আপনাদের বন্ধুদেরকে আপনি লাইভে ইনভাইট করতে পারবেন। করার পরে এখানে দেখতে পাবেন ডন। তো ডনে এখানে ক্লিক করে দেবেন, মানে এটা মানে ইনভাইট হয়ে গেল। আবার কি করবেন, এখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন মানে এখানে অ্যাড টু ইউর পোস্ট। তো এখানে ক্লিক করে আপনারা এখানে ক্লিক করে এখানে মানে আপনি যে বিষয়টা নিয়ে মানে আপনি লাইভ করতে চাচ্ছেন সেই বিষয়টা আপনার এখানে মানে ডিসক্রিপশনে এখানে লিখে দেবেন। আসলে তো আপনি কোন বিষয় নিয়ে লাইভ করতেছেন মানে সেই বিষয়টা এখানে সেই টাইটেলটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এরকম করে এখানে ক্লিক করে ডনে ক্লিক করে দিলেই মানে সেই টাইটেলটা এখানে সেভ হয়ে যাবে। আবার এখানে বলতেছে চেক ইন। তো এখানে ক্লিক করে আপনারা লাইভে যদি আপনাদের লোকেশন দিতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করে আপনারা লাইভের মাধ্যমে আপনার লোকেশনটাও দিতে পারবেন। আবার এখানে ক্লিক করে এখান থেকে মানে আপনারা আপনাদের বন্ধুদেরকে মানে লাইভে ইনভাইট করতে পারবেন। তো এগুলো সেটিং সবগুলো করার পরে ব্যাক চলে আসবেন। আসার পরে এখন দেখুন আমার লাইভটা কিন্তু এখানে কিন্তু মানে ওয়ান হয়। তো এখান থেকে সবগুলো সেটিং করার পরে এখানে দেখতে পাবেন যে গো লাইভ। তো এখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার লাইভটা কিন্তু মানে দেখুন চলতেছে, মানে আমার লাইভটা চালু হয়ে গেছে। তো লাইভটা চালু হওয়ার পরে দেখুন যখন আপনার লাইভটা মানে শেষ হবে, মানে আপনার লাইভটা করা শেষ, তখন আপনারা কী করবেন, এখানে দেখতে পাবেন যে ফিনিশ। তো এই ফিনিশ এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার লাইভটা কিন্তু মানে এখন মানে শেষ হয়ে গেছে। মানে অনেকের ক্ষেত্রে দেখা যায় মানে যে আপনি দিলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে দিলে এখানে কিপ ফর 13 ডেজ এটাকে সিলেক্ট করে রাখেন তাহলে আপনি যে লাইভ করলেন সেই লাইভটা মানে 30 দিন পরে সেই লাইভটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যদি চান যে না আপনার লাইভটা ডিলিট না হোক তাহলে সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন যে নেভার ডিলিট। এখানে সিলেক্ট করে দেবেন। ওখানে সিলেক্ট করার সাথে সাথে মানে আপনার লাইভটা কিন্তু মানে আর ডিলিট হবে না। আপনার লাইভটা আপনার ফেসবুক পেজে বা আপনার ফেসবুক প্রোফাইলে থেকে যাবে। আবার পরে এখানে দেখতে পাবেন যে নো পোস্ট।
এখানে ক্লিক করার সাথে সাথেই মানে আপনার লাইভটা কিন্তু মানে পোস্ট হয়ে যাবে। আপনি যদি চান না যে আপনার লাইভটা পোস্ট করবেন, তাহলে এখানে ক্লিক করে এখানে আবার ডিলিট অপশন আছে, আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন আমার লাইভটা কিন্তু মানে এখন ডিলিট হয়ে গেছে। তো আপনারা এরকম করে ফেসবুকে বা ফেসবুক পেজে, ফেসবুক প্রোফাইলে লাইভ করতে পারবেন।